আসসালামু আলাইকুম। ক্লাস 8। আজ আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনায় থাকব। অধ্যায় নাম্বার 14, বীজগাণিতিক সংখ্যামালার গসগু এবং লসগু। তোমরা আগেই ক্লাস 5 এবং 6-এ গসগু এবং লসাগুর ধারণা তোমাদের আছে। গসগু মানে কি? গসগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগুর কথার অর্থ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ এগুলো আমরা শিখে এসেছি। আমরা ক্লাস 8-এ গসগু লসগুর কী শিখব? দেখো, ক্লাস 8-এ দেওয়া আছে বীজগাণিতিক সংখ্যামালার গসগু এবং লসগু। বীজগাণিতিক সংখ্যামালা মানেই তোমরা বুঝতেই পারছো চলরাশিযুক্ত সংখ্যামালা। সেই চলরাশিযুক্ত সংখ্যামালার লসগু এবং গসগু আমাকে করে নিতে হবে। তো এই চ্যাপ্টার খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে যদি তোমাদের উৎপাদক সম্বন্ধে ধারণা থাকে। উৎপাদকে বিশ্লেষণের যে চ্যাপ্টারটা তোমরা পড়েছো সেগুলো থেকে যদি খুব ভালো তোমরা তৈরি হয়ে থাকো তাহলে তোমাদের এই অধ্যায়টা খুবই সহজ বলে মনে হবে। দেখো, আমরা আজকে বীজগাণিতিক সংখ্যামালার গসগু এবং লসগু সম্বন্ধে তোমাদের কিছুটা ধারণা দিই। দেখো, বীজগাণিতিক সংখ্যামালা মানে বুঝতে পারছো যে সেখানে চলরাশিযুক্ত সংখ্যামালা থাকবে। তো দেখো, দেওয়া আছে একটা, ধরো 2a²b, এটা একটা দিয়ে আছে, আর একটা দিয়ে আছে 4ab²। এই দুটো চলরাশি, এই দুটো রাশিমালা দিয়ে আছে। এই দুটো রাশিমালার আমাদেরকে কি করতে হবে? লসগু বা গসগু করতে হবে। তো দেখো, আমরা ক্লাস 5-6-এ যখন শিখেছিলাম তখন বলেছিলাম 12 আর 15 এর লসগু কত হতে পারে। তাহলে আমরা সেই উৎপাদকের সাহায্য নিয়ে লসগু করেছিলাম, এবং 12 এবং 15-র গসগু কত হবে সেটাও আমরা কি করেছিলাম, ভাগ পদ্ধতিতে সাহায্য নিয়ে আমরা 12 এবং 15-র গসগু করেছিলাম। এখানে দেখো, যে উৎপাদক, এই যে প্রথম রাশিমালা আছে এটা হচ্ছে প্রথম রাশিমালা। তাহলে লিখবে প্রথম রাশিমালা। প্রথম রাশিমালা কি দিয়ে আছে? দেখো, দিয়ে আছে কত? 2a²b। এই 2a²b মানে কি? 2 একটা উৎপাদক, a² মানে হচ্ছে a গণিত a। a²টাকে আমরা কিভাবে লিখতে পারি? a² উৎপাদক কি? a গণিত a। এগুলো ক্লাস 7-এ শেখানো হয়েছে। a² মানে হচ্ছে a গণিত a। a³ যদি হতো তাহলে আমরা a গণিত a গণিত a, অর্থাৎ a³ উৎপাদকগুলোই তিনটে, এর গুণফল। তাহলে আমরা দেখো 2 একটা মৌলিক সংখ্যা, তার মানে এর উৎপাদক একটাই, 2, তাই না? 1 আছে, 2 গণিত 1 লিখতে পারো। a²টাকে আমরা কি লিখবে? a² মানে a গণিত a। আর দেখো বি আছে বলে, একটা বি আছে বলে বি বসে গেল। ঠিক আছে, তাহলে আমরা প্রথম রাশিমালা 2a²bটাকে আমরা 2 × a × b এইরকম আকারে লিখতে পারি। দেখো, দ্বিতীয় রাশিমালাটা কি বলেছে? দ্বিতীয় রাশিমালা কি দিয়ে আছে? দ্বিতীয় রাশিমালাটা কি দিয়েছে? 4a², 4ab²। ঠিক আছে, তো দেখো এই যে 4টা আছে, এই 4টাকে আমরা উৎপাদকে ভাঙতে পারি। 4টাকে আমরা উৎপাদকে ভাঙতে পারি। 4টাকে কেমন ভাবে ভাঙবে? 2 দিয়ে ভাঙতে পারো। 2 2 4 সমান 2 গণিত 2। তাহলে এই 4টাকে আমরা উৎপাদকে ভাঙলে কি কি পাবো? 2 গণিত 2। ঠিক আছে, আর দেখো এখানে একটা এ আছে বলে একটা এ লিখবে, আর b² মানে বি, দুটো বি এর গুণফল, বি গণিত। ঠিক আছে, তাহলে আমরা প্রথম রাশিমালা এবং দ্বিতীয় রাশিমালার উৎপাদকে ভেঙে নিয়েছি। এই উৎপাদকে ভেঙে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, গসাগু নির্ণয়, গসাগু নির্ণয় করতে হবে। নির্ণয় গসাগু। গসাগু মানে হচ্ছে কি বললাম? গরিষ্ঠ সাধারণ
গুণনীয়ক। সাধারণ মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সাধারণ মানে এই দুটো, এই উৎপাদক আর এই উৎপাদকের মধ্যে মিল আছে যারা, সাধারণ। আর গরিষ্ঠ মানে সবচেয়ে বেশি, বেশিভাবে যেটা মিল আছে। আর গুণনীয়ক মানে এই যে এগুলো হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক। যেমন 2 গণিত 2 4, 4-এর উৎপাদক 2 আর 2, ঠিক আছে, 2 গণিত 2। আবার এই 4-এর গুণনীয়কগুলো হচ্ছে 2, অর্থাৎ 4কে 2 দিয়ে ভাগ করা যায়, তাই না? তাহলে এই উৎপাদক আর গুণনীয়ক একই জিনিস। এখন আমাদের সাধারণ গরিষ্ঠ মানে সবচেয়ে বেশি, সাধারণ মানে দুটোর মধ্যে মিল আছে যেটা, আর গুণনীয়ক মানে হচ্ছে এই যে উৎপাদকগুলো যেগুলো আছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিভাবে করবে না, প্রথমটা দেখো, প্রথমটা আর দ্বিতীয়টার সঙ্গে মিল আছে কোনটা আগে খুঁজো। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা মাথায় রাখলাম, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, ঠিক আছে। এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে। বাহ, যেগুলো যেগুলো মিল আছে, দুটোর মধ্যে যেটা মিল আছে সেগুলোকে আমরা খুঁজে পাবো। তাহলে কি মিল আছে বলো তো? এই এই যে রাশিমালার মধ্যে দুটোতেই মিল আছে, সেটা হচ্ছে 2 আছে, এ আছে আর বি আছে। তাহলে 2 গণিত এ গণিত বি, দুটো জায়গা থেকে লিখবে না, একটা জায়গা থেকে। তাহলে 2 গণিত এ গণিত বি সমান কত হলো? 2 এ বি। অর্থাৎ এই দুটো রাশিমালার গসগু হলো 2 এ বি, ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরটা দেখো কিভাবে আমরা লসাগুটা নির্ণয় করব, কিভাবে আমরা লসাগুটা নির্ণয় করব। তাহলে এটা গসগুটা বুঝতে পেরেছো? এবার দেখো লসাগুটা কিভাবে নির্ণয় করব, ঠিক আছে। লসাগুটা কেমন ভাবে নির্ণয় করব, দেখো নির্ণয় লসাগুটা করার সময় একটু ভালো করে খেয়াল রাখো। দেখো লসাগুটা করার সময় আমরা প্রথম রাশিমালার যে উৎপাদকগুলো আছে সবটাই লিখে নাও, সবটাই লিখে নাও। প্রথম রাশিমালার যা উৎপাদকগুলো আছে সবটাই লিখে নাও। 2 গণিত এ গণিত এ গণিত বি, এইটা প্রথম রাশিমালায় আছে, সবটাই লিখে নাও, ঠিক আছে। দ্বিতীয় রাশিমালায় দেখো, দ্বিতীয় রাশিমালায় চলে এসো, যেখানে এই উৎপাদকগুলো নেওয়া হয়েছে, যে উৎপাদকগুলো নেওয়া হয়েছে সেই উৎপাদকগুলো যদি এক্সট্রা করে থাকে, একটা বেশি করে থাকে, বেশি থাকে, তাহলে সেই বেশিটা নেব, ঠিক আছে। বুঝাতে পারলাম না নিশ্চয়ই? যেখানে দেখো একটা 2 আছে, পরবর্তীতে দ্বিতীয় রাশিমালাতে দেখো দুটো 2 আছে, তার মানে একটা 2 বাদ দিয়ে দাও, এখানে একটা 2 নিয়েছো বলে এখানে একটা 2 বাদ দিয়ে দাও। তাহলে এক্সট্রার একটা 2 আছে, এক্সট্রার একটা 2 আছে, সেই এক্সট্রা 2টাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। দেখো এখানে দুটো এ আছে, তাহলে এখানে একটা এ আছে, তার মানে বেশিটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে দুটো এ আছে বলে আমরা এখানে একটা এ আছে, তার মানে এক্সট্রা তো নিচ্ছি না। এখানে যদি 3টে এ থাকতো তাহলে একটা এক্সট্রা হয়ে যেত, তাহলে এখানে এক্সট্রা নেই, তাহলে এটা নেওয়া হবে না। এখানে দেখো একটা বি নিয়েছিলাম, প্রথমটাতে একটা বি নিয়েছিলাম, এখানে একটা বি আছে, তাহলে একটা বি এর থেকে এক্সট্রাটা যেটা আছে সেটা নিয়ে নেব। তাহলে এখানে একটা এক্সট্রা বি আছে, ঠিক আছে। তাহলে এদের এবার এদের গুণফলটা লিখে দাও। দেখো 2 আর 2 4, 4 এ আর এ গুণ করলে এ স্কোয়ার হলো, আর বি আর বি গুণ করলে বি স্কোয়ার হলো। তাহলে নির্ণয় গসগু এবং নির্ণয় লসগুটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাই তো? এবার আমরা দেখো এটা তো আমরা ভেঙে ভেঙে করে দিলাম। এবার দেখো এইরকম অঙ্ক করতে গিয়ে তো আমাদের অনেক সময় লাগবে, তাই না? অনেক সময় লাগবে, আর নাম্বার থাকবে, 1 নাম্বার থাকবে, তো আমাদের এত সময় তো ব্যয় করা যাবে না। তা এর আমরা সংক্ষিপ্ত রূপটা দেখব, কিভাবে আমরা একে আমরা খুব সংক্ষেপে করতে পারবো। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা দেখো এর সংক্ষেপে কিভাবে আমরা গসগু লসগু করবো, কারণ আমাদের তো থাকবে 1 নাম্বার। তাহলে নির্ণয় গসা, ঠিক আছে। দেখো
এখানে আমাদের এই একটা রাশিমালা, এই একটা রাশিমালা, তাহলে এটা প্রথম রাশিমালা, এটা হচ্ছে দ্বিতীয় রাশিমালা। এই প্রথম রাশিমালায় দ্বিতীয় রাশিমালা, তৃতীয় রাশিমালা, চতুর্থ রাশিমালা থাকতে পারে, ঠিক আছে। আগে দুটো দিয়ে দেখো, তারপর তিনটে দিয়ে দেখাবো। এখন এই রাশিমালার আর এই রাশিমালার মধ্যে দেখো আমরা পাশে এই দুটো সংখ্যার গসগ করে নিতে পারি, সংখ্যা দুটোর গসগ করতে পারি, সংখ্যা দুটোর গসগ করে নিতে পারি, ঠিক আছে। দেখো আমরা তোমাদের ক্লাস 6-এ শিখিয়েছিলাম যে উৎপাদকের সাহায্যে গসগ নির্ণয়, উৎপাদকের সাহায্যে গসগ নির্ণয় যেমনভাবে আমরা লসগ করছিলাম, এখানে যেমন লসগ করা হয় এখানেও গসগ এরকমভাবে করা হয়। কিভাবে গসগটা করবে না, দুটো জিনিসকেই কি এমন সংখ্যা দিয়ে ভাগ করলে দুটো জিনিসকেই ভাগ করা যাবে, কি এমন সংখ্যা দিয়ে আমরা দুটো জিনিসকেই ভাগ করতে পারবো, কি হবে বলো তো? সবাই বলবে 2 দিয়ে, 2 2 লিখবে, 2 1 2, 2 2 4। দেখো বুঝতে পেরেছো এটা? তাহলে এই যে 2 এখানে গোল দাগ দিয়ে দাও, এই 2টা গোল দাগ দিলাম কেন না, এই 2টা হচ্ছে দুটো জিনিস, দুটো সংখ্যাকেই আমরা এই 2 দিয়ে ভাগ করতে পেরেছি। তাহলে দুটো সংখ্যাকেই যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোই হচ্ছে গসগ। তাহলে এখানে গসগ কত? 2, গসগ 2 লিখে দাও, বুঝতে পেরেছো? এবার বলো এই দুটোর মধ্যে, দেখো এই দুটোর মধ্যে যে সংখ্যাগুলো, যে চলরাশিগুলো আছে সেই চলরাশি দুটোর মধ্যেই আছে কিনা আগে দেখো, দুটোর মধ্যেতেই আছে কিনা দেখো। দেখো এ আছে, এখানেও এ আছে, এই দুটো চলরাশি দুটোর মধ্যে আছে কিনা আগে চিন্তা ভাবনা করবে, দুটোর মধ্যে থাকলে তবেই গসগ হবে, দুটোর মধ্যে নেই তাহলে গসগ হবে না। তাহলে দুটোর মধ্যেই এ আছে, ঠিক আছে। এর মধ্যে, এই এর মধ্যে যার পাওয়ার কম, গসগুতে যার পাওয়ার কম মানে সূচক ঘাত যার কম সেটাই হবে এখানে গসগ। তাহলে বলো এ স্কোয়ার আছে আর এখানে এ আছে, এ স্কোয়ার আর এ বলতে এর পাওয়ার 1, তাহলে বলো এইটা আর না এইটা কোনটার পাওয়ারটা 1, এই কম আছে, এইটার পাওয়ার কম আছে, তার মানে এইটা বুঝবি, ঠিক আছে। এবার বলো তাহলে নিশ্চয় বুঝতে পারছো এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে এর গসগ কত হবে, এর বি আর বি স্কোয়ারের গসগ কত, বি, যেটা পাওয়ার কম সেটা হচ্ছে তার গসগ। ক্লিয়ার হলো জিনিসটা? এবারে নির্ণয় লসগু, নির্ণয় লসগু কিভাবে লিখবে? দেখো লসগু করার সময় দেখো গসগুর সাহায্য নিয়েই আমরা করছি, তাহলে এরপরে 1 আর 2 আছে, এরপর নিশ্চয়ই আর যাবে না, এটা উৎপাদক ভাঙা যায় না, তাহলে এরপর লসগুটা কত না, এইটার সঙ্গে এটা গুণ, 2 × 2 = 4, এই 4 লসগু, তাহলে 4 লিখে দাও, ঠিক আছে। লসগুর সময় দেখো এই দুটো উৎপাদকগুলো যেমন আছে, এই দুটো উৎপাদকের মধ্যে লসগুর বেলায় কি হবে যে পাওয়ার বেশি যেটা, সেটা যেটা পাওয়ার বেশি আছে সেটা হচ্ছে লসগু। আরেকটা খেয়াল রাখো যে লসগুর সময় যে দুটোর মধ্যেই মিল থাকতে হবে তার কোনো মানে নেই, দুটোর মধ্যেই যে মিল থাকবে তার কোনো মানে নেই, দুটোর মধ্যে থাকতেও পারে, এখানে স্কোয়ার এখানে আছে, দুটোর মধ্যে এ আছে চলরাশিটা, যদি থাকে তাহলে তাদের মধ্যে যেটা বড় পাওয়ারটা যা বেশি সেটা হচ্ছে লসগুতে বসবে। আর ধরো বলছি তাহলে এ স্কোয়ার আর এদের মধ্যে লসগু কোনটা হলো, এ স্কোয়ারটা, পাওয়ারটা বেশি যেটা, বি আর বি স্কোয়ারের মধ্যে পাওয়ারটা বেশি, বি স্কোয়ারটা। ধরো আমি ধরলাম এখানে সি ছিল, এখানে সি ছিল একটা, স্কোয়ার বি সি ছিল, তো এখানে দেখো এখানে সি আছে, এখানে সি আছে, এখানে কিন্তু সি নেই, এখানে সি আছে, এখানে সি নেই, আমার দেখা দরকার নেই, এখানে সি সি চলরাশিটা আছে, লসগুর সময় দেখবে যে চলরাশিটি একবারও নেই, কোনো জায়গাতে নেই, এক জায়গায় আছে আর কোনো জায়গাতে নেই, তাহলে অবশ্যই সেটাও বসবে, তাহলে এখানে দেখো সিটাও হবে তখন লসগু, অর্থাৎ 4² বি স্কোয়ার সি, এটা হবে লসগু যদি এখানে সি থাকে, এখানে নেই সেই জন্য আমরা বলছি, ঠিক আছে। আর একটা উদাহরণ দেখালেই তোমরা ভালো করে জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এবার আমরা একটা 3টে রাশিমালা দিয়ে দেখি যে তোমরা এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু চেষ্টা করবে করার।
দেখো প্রথম রাশিমালাটা দেওয়া আছে 5 স্কোয়ার বি, 5 স্কোয়ার বি। ঠিক আছে, তুমি যদি উৎপাদকে ভেঙে ভেঙে করো তাহলেও কোনো অসুবিধা নেই, করে নিতে পারো। দ্বিতীয় রাশিমালা, কারণ এইগুলো 1 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় রাশিমালাতে কি আছে? দ্বিতীয় রাশিমালায় দেখো দিয়ে আছে 15 এ কিউব বিসি। তৃতীয় রাশিমালায় দিয়ে আছে 25 স্কোয়ার বি কিউব সি, সি স্কোয়ার। ধরো এটা দিয়ে আছে, এই 3টে রাশিমালা দিয়ে আছে। দেখো আগে আমরা করলাম 2টো রাশিমালার, এবার আমরা 3টে রাশিমালা করব। তো প্রথম আমাকে কি করতে হবে? নির্ণীয় গড় করতে হবে। বলো, গড় করার সময় আমরা কি বলেছিলাম? যে সংখ্যাগুলোকে আগে পাশে লিখে নাও। সংখ্যাগুলো 5, 15, 25, এদের গড় করবো। নিশ্চয়ই তোমাদের আগের অঙ্কটাতেই তোমাদের বুঝিয়েছিলাম যে এই 2টো ছিল, তখন 2টো সংখ্যাকে আমরা কি সংখ্যা, এমন কি সংখ্যা আছে যে 2টো সংখ্যা কি ভাগ করা যাবে? এখানে 3টে আছে, তাহলে এমন কি সংখ্যা আছে যে এই 3টে সংখ্যাকেই ভাগ করা যাবে? সবাই বলতে পারবে এটা? সবাইকে দেখো 5 দিয়ে ভাগ করা যাবে। 5 না, গোল দাগ দিয়ে দাও। 5 সবাই কি ভাগ করা যাচ্ছে? 5 একে 5, 5 3 15, 5 5 25। ঠিক আছে, আর দেখো এখানে 1 3 আর 5, আমরা যদি এখানে কোনো এমন কোনো সংখ্যা নেই যে এই সংখ্যাগুলোকে সবগুলোকে ভাগ করা যাবে, তাই বলে এক সবাই কি ভাগ করা যাবে? 1 লেখা দরকার নেই। ঠিক আছে, এখানে আমাদের আর অন্য কোনো সংখ্যা নেই যেটাকে আমরা সবগুলোকেই ভাগ করতে পারবো। তাহলে গড় কত হলো? 5 হয়ে গেল। ঠিক আছে, এবার কি বলেছিলাম? গড় সময় তোমাকে বলেছিলাম 3টের মধ্যে মিল আছে কোনটা? আগে দেখো চল রাশি সবগুলোতেই আছে কিনা আগে দেখো। চল রাশি এখানে এ, এখানে এ, এখানে এ আছে, তাই তো? তাহলে চল রাশি এখানে সবগুলোতেই আছে, এদের মধ্যে পাওয়ার যেটা কম সেটাকে নেবে। গড়তে পাওয়ার যেটা কম সবগুলোতে থাকবে, পাওয়ার কম যেটা সেটা হচ্ছে গড়। তাহলে এ স্কোয়ার, কারণ এ স্কোয়ার এ কিউব এ, এখানে 4 আছে না, এটা 4, তাহলে এ স্কোয়ার এ কিউব এ 4 আছে। তাহলে তুমি এখানে যেটা সব থেকে পাওয়ার কম সবগুলোতে আছে, আগে দেখে নাও সবগুলোতে এই চলরাশি আছে কি না, তার মধ্যে যেটা সব থেকে ছোটো পাওয়ার সেটা বসিয়ে দাও। ঠিক আছে, এবার দেখো বি চলরাশিটা এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। তাহলে বলো বি চলরাশির সবচেয়ে পাওয়ার কম যেটা সেটা আমরা লিখবো। তাহলে বি চলরাশির পাওয়ার কম কত আছে? বিটাই আছে, 1 পাওয়ার আছে এখানে, 1 পাওয়ার না লিখলেও চলে। ঠিক আছে, আর দেখো এখানে এখানে সি আছে, এখানে সি আছে, কিন্তু এখানে সি নেই। 3 জায়গাতেই সি নেই। 3 জায়গাতে সি না থাকার জন্য সেখানে গসগু আর হবে না। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে গসগু, এটাই হলো তার গসগু। ব্যাপারটা বুঝতে পেরেছো? সি এখানে আছে, এখানে, এখানেও থাকতে হবে, তবেই তার গসগু হবে। 3টের মধ্যেই মিল থাকতে হবে, 3টের মধ্যেই চলরাশিটা থাকতে হবে, তবেই তার গসগু হবে, আর না হলে হবে না। এবার দেখো নির্ণীয় লসগুটা কি হবে? লসগু কি বলেছিলাম? যে এর পরে যেটা করতে হবে সেটা আমাকে লসগু। দেখো এরপরে কি উৎপাদক আর আর করা যাবে? এটা ভাঙা যাবে? লসগুর সময় অন্তত পক্ষে 2টো ভাঙলেই হবে, 2টো ভাঙলেও হবে। ঠিক আছে, কিন্তু 3 আর 5 এটাকে তো আমরা ভাঙতে পারবো না। তাহলে লসগুটা হলো কত? লসগুটা কত হবে? লসগুটা হবে 5 গুণিত 3 গুণিত 5 সমান দেখো 75। 5 3 15, 5 75। তাহলে লসগুটা সংখ্যাগুলোর আমরা লসগু করে ফেললাম 75। ঠিক আছে, এবার বলেছিলাম কি লসগুর সময়? না, এই চলরাশি এ চলরাশি সব জায়গাতে আছে না এগুলো দেখা দরকার নেই। এ চলরাশি আছে, এখানে কি কি চলরাশিগুলো আছে দেখে নাও। যে যে চলরাশিগুলো আছে সেই চলরাশিগুলো সবচেয়ে পাওয়ারগুলো বেশি যেগুলো সেগুলো বসিয়ে দাও। তাহলে এখানে বলো এ স্কোয়ার, এখানে এ কিউব, এখানে এ 4, তাহলে সবচেয়ে বেশি পাওয়ার কোনটা? 4টা বসিয়ে দাও। ঠিক আছে, বি এটা দেখো সবগুলোতে থাকছে না থাকছে সেটা দেখা দরকার নেই, বি যেটা বেশি পাওয়ার সেটা বসিয়ে দাও। সি
সি সবগুলোতেই আছে কিনা দেখার দরকার নেই, সি যেটা পাওয়ার বেশি আছে সেটা বসিয়ে দেবো, এটা হচ্ছে তার লসাগু। ক্লিয়ার হয়েছে জিনিসটা? তোমরা তাহলে দেখবে পেজ নাম্বার 136 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো করবে এবং ভালো করে খেয়াল রাখবে যে শুধু গসগু নির্ণয় করতে বলেছে তার মানে গসগুটাই করবো তা নয়, গসগুর সঙ্গে লসগুটা দুটো একসঙ্গে করে দেবে। আবার যেটা লসগু করতে বলেছে সেখানে লসগুটাও করবে, গসগুটাও করবে। ঠিক আছে, এবার দেখো আমরা একটা একটু আলাদা রকমের অঙ্ক একটু দেখি, একটু আলাদা রকমের অঙ্ক দেখি, এগুলো তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণ করার সময় যে ধরনের আমাদের সূত্রগুলোর ব্যবহার করতে হয়েছিল সেই ধরনের সূত্রগুলো আমাদের এখানে অনেকটা কাজে দেবে। যেমন বিশেষ করে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে রূপ, এই রূপটাতে আমাকে অনেকটা কাজে দেবে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ প্লাস বি এ মাইনাস বি। এই যে আমরা উৎপাদকে বিশ্লেষণ মানে কি এটা আমাকে বুঝতে হবে, যে উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে দুটো বা তার বেশি উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করা। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের দুটো উৎপাদক, একটা হচ্ছে এ প্লাস বি এবং আরেকটা হচ্ছে এ মাইনাস বি, এই দুটোকে দেখো গুণফল রূপে প্রকাশ করা হচ্ছে। এই উৎপাদকগুলো আসলে কি, এই উৎপাদকগুলো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে এটা হচ্ছে প্রথম রাশিমালায়, এই রাশিমালাটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাশিমালাটাকে আমরা এ প্লাস বি দিয়েও ভাগ করতে পারবো এবং এ মাইনাস বি দিয়েও ভাগ করতে পারবো। এই বলে এই নয় যে আমরা এই ধরনের অঙ্কগুলো শুধু ধরো এইটা এ স্কোয়ার মাইনাস 4 আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 4 মানে দেখো এইটা একটু সাজিয়ে লিখতে হবে, তাহলে এ তার স্কোয়ার লিখবে আর 2 তার স্কোয়ার, দেখো এই রূপটা এর মতো চলে এলো। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে, এ প্লাস 2 হবে এ মাইনাস 2। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই রাশিমালাটাকে আমরা এই দুটো রাশিমালা দিয়ে এ প্লাস বি এ প্লাস 2 দিয়ে ভাগ করতে পারবো অথবা এ মাইনাস 2 দিয়ে ভাগ করতে পারবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস 4 এর দুটো উৎপাদক, একটা হচ্ছে এ প্লাস 2 আর একটা হচ্ছে এ মাইনাস 2। ঠিক আছে, তাহলে উৎপাদক মানে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা মানে উৎপাদকগুলোকে গুণফল রূপে প্রকাশ করা, এটা হচ্ছে আসল জিনিস। ঠিক আছে, এবার দেখো তোমাদের একটা একটা খুব সহজ অঙ্ক দেখি, এ এক্স স্কোয়ার আছে ধরো, তারপর দিয়ে আছে ধরো এ স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে আছে আর দিয়ে আছে একটা এ কিউব এক্স দিয়ে আছে। বলো তো এই তিনটে রাশিমালার গসগু কত হবে? একবারে লিখে দেবে গসগু, কারণ 1 নম্বর প্রশ্ন তুমি এরকম ভাবেই করবে, প্রথম রাশিমালা দ্বিতীয় রাশিমালা তৃতীয় রাশিমালা তারপর গসগু কোনো দরকার নেই, একবার করে দাও। গসগুটা কত হবে বলো তো? গসগুর সময় আমরা কি বলেছিলাম না, এই তিনটে রাশিমালার মধ্যে আমাদের আগে চল রাশিটা দেখো, যে চল রাশিটা সব জায়গায় আছে কিনা, এ একটা চল রাশি, তাহলে এ চল রাশি এখানে আছে এখানে আছে এখানে আছে, বাহ এ পাওয়ার কত কম আছে, সব থেকে কম যেটা সেটা, তার মানে এটা পাওয়ার 1 আছে, তাহলে লেখা দরকার নাই। এবার দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে এখানের মধ্যে এক্সের যে পাওয়ারটা সব থেকে কম সেটাই হবে তার গসগু, তাহলে এক্স একটা পাওয়ার আছে এক্স, নির্ণয় গসগু। নির্ণয় লসগু কত হবে? নির্ণয় লসগুলো কত হবে? কত হবে না, এর সবথেকে পাওয়ার বেশি কোনটা? কিউব, এ কিউব। বলেছিলাম যে এখানে চল রাশি যেগুলো আছে সেগুলো আগে দেখে নাও, চল রাশি যেটা আছে সেই চল রাশির পাওয়ারটা বেশিটা বসিয়ে দাও। এক্স আছে চল রাশি এক্স, এক্স এর পাওয়ার বেশি আছে 2, এটা হচ্ছে লসগু। ঠিক আছে, এবার দেখো ধরো একটা এরকম দেওয়া আছে, প্রথম রাশিমালা দেওয়া আছে ধরো 4m স্কোয়ার মাইনাস 25n স্কোয়ার, এটা দিয়েছে। ঠিক আছে, তো এটাকে দেখো আমরা কি বললাম যে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা ভালো বুঝতে হবে। শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া থাকবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রূপে আমরা এটাকে দেখো আমরা এই রূপে আনতে পারবো। এইটা যে বুঝতে পারবে, যে ভালো বুঝতে পারবে, তার কাছে কিন্তু উৎপাদক বিশ্লেষণ সহজ হয়ে যাবে। তাই আমাকে বোঝার চেষ্টা করতে হবে যে কি এমন এটাকে কি এই কোন রূপে আমরা নিয়ে আসতে পারবো। দেখো এইটাকে আমরা এই রূপে আনতে পারবো। কেন আনতে পারবো না, এখানে 4 আছে, তার মানে কি এটাকে আমরা 2m তার স্কোয়ার লিখতে পারি, কারণ 2m তার স্কোয়ার মানে হচ্ছে 4m স্কোয়ার। আর দেখো এটা আমরা 25n স্কোয়ার আছে, তাহলে মানে 5n তার স্কোয়ার। যদি দেখো এটাকে এইরকম রূপে আনতে পারা যাচ্ছে, তাহলে সেই রূপে নিয়ে আসতে হবে। আর নিয়ে আসার পরে আমাকে এই সূত্রটার আমাকে সাহায্য নিয়ে অঙ্কটাকে সমাধান করতে হবে। তাহলে বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস, এ বলতে এখানে 2m, বি বলতে 5n প্লাস 5n, বাহ, আর 2m মাইনাস 5n। দেখো এই এর আমরা উৎপাদক করলাম, সেই উৎপাদক দুটো কি কি পেলাম, একটা 2m প্লাস 5n, আর একটা পেলাম 2n মাইনাস 5n। আরেকটা দেখো, আরেকটা দ্বিতীয় রাশিমালাটা কি দিয়ে আছে, দেখো দ্বিতীয় রাশিমালাতে দিয়ে আছে 2m স্কোয়ার n মাইনাস 5m n স্কোয়ার, এইটা দিয়ে আছে। ঠিক আছে, দেখো এটাকে আমরা দেখো এই রূপে আনতে পারছি না। এখন দেখো এই দুটো, এই একটা উৎপাদক, এই একটা রাশিমালা, এটা একটা রাশিমালা, এই রাশিমালার মধ্যে যোগ বিয়োগ আছে। যোগ বিয়োগ যখন থাকবে, প্রথম যেটা আমাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই দুটোর মধ্যে কমন জিনিস কি, কমন মানে দুটোর মধ্যে মিল আছে কোনটা, সেটাকে আমাকে খেয়াল রাখতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে ওইটা। তারপরে যদি সূত্র হয় সূত্র বসাবে, তারপরে যা কিছু হবে সেটা করবে। প্রথম কাজ হলো এটার মধ্যে যেটা আমাকে কমন নিতে হবে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। কমন জিনিসটা আসলে কি, দেখো এখানে 2 আর এখানে 5, আগে সংখ্যাগুলোর মধ্যে কমন দেখো 2 আর 5, এদের মধ্যে আমরা কমন পাচ্ছি না। কারণ কি বলতো, 2 এবং 5, দেখো 2 এবং 5 এমন একটা সংখ্যা, এমন এদের মধ্যে আমরা কি করতে পারবো না, এদেরকে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটাকে আমরা দুটো সংখ্যাকেই ভাগ করতে পারবো। তার মানে এখানে কি করা গেল না, এদের মধ্যে আমরা কি করতে পারছি না, এদের মধ্যে দুটো সংখ্যা কি এক, অর্থাৎ গসগু নির্ণয় করার মতো, যে এখানে আমরা কি এমন সংখ্যা দিয়ে ভাগ করবে যে সংখ্যাটা দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এখানে অ্যাকচুয়ালি এই দুটো সংখ্যার গসগু নির্ণয় করতে হয় এখানে কমনটা। ঠিক আছে, বলো এম স্কোয়ার আর এম, এদের মধ্যে গসগু কোনটা, অ্যাকচুয়ালি গসগুটা এটা। তাহলে এম স্কোয়ার আর এম, এদের মধ্যে মিল আছে এমটা, কারণ এদের গসগুটাই হচ্ছে এদের মিল। আর এন স্কোয়ার আর এন এর মধ্যে দেখো এন, এম এন হচ্ছে এখানের মধ্যে মিল আছে, দুটোর মধ্যেই কি আছে, কমন আছে। তাহলে এম এন যদি কমন নিয়ে নাও, তাহলে 2টা পড়ে থাকছে, 2 লিখে দাও। এখানে এম স্কোয়ার থেকে একটা এম নিয়ে নিয়েছো, কমন মানে ভাগ করা, তাহলে এম স্কোয়ারকে যদি এম দিয়ে ভাগ করো তাহলে একটা এম পড়ে থাকবে। ঠিক আছে, মাইনাস মাইনাস দিতে 5 কমন না, মানে 5 বসে গেল। দেখো এম এর সঙ্গে এম কমন নিয়েছো, এখানেও একটা এম, এখানেও একটা এম, তার মানে এমটা আর বসবে না। এখানে এন স্কোয়ার থেকে একটা এন যদি ভাগ করো তাহলে একটা এন পড়ে থাকবে। তাহলে দ্বিতীয় রাশিমালাটা হলো কি, হলো এম এন ইন্টু 2m মাইনাস 5n। এখানেও উৎপাদক আছে অনেকগুলো, এম এন আছে, 2m মাইনাস 5n আছে। ঠিক আছে, তাহলে নির্ণেয় গসাগু কত হবে। এবার দেখো এই দুটো উৎপাদক, এই যে উৎপাদক আর এই যে উৎপাদক, এই দুটো উৎপাদকের মধ্যে মিল আছে কোনটা, দেখো মিল আছে কোনটায়, এই যে উৎপাদক এটা একটা, এই 2m প্লাস 5n এটা একটা উৎপাদক, দুটো এটা হচ্ছে একটা আর এইটা হলো একটা, এই দুটোর মধ্যে আর এখানের মধ্যে দেখো মিল আছে 2m মাইনাস 5n, 2m মাইনাস 5n, এখানেও আছে 2m মাইনাস 5n। তাহলে এখানে 2m মাইনাস 5n, এটা হলো গসগু, আর মিল নেই। ঠিক আছে, আর লসগুর সময় কি বলেছিলাম, নির্ণেয়
লসগুর সময় কি বলেছিলাম, যে লসগুর সময় আমাদেরকে মনে রাখতে হবে যে 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 উৎপাদকগুলো আমরা ভাঙলাম, এখানে যে যে উৎপাদকগুলো আছে সেই উৎপাদকগুলো যেগুলো একবারে নেই, যেমন এটা নেই 2m-5n, এটা ঠিক আছে। আর একটা ভালো জিনিস জেনে রাখো যে লসগুর সময় যে উৎপাদকগুলো আমরা ভাঙবো সেই উৎপাদকের প্রথম রাশিমালার যে উৎপাদকগুলো আছে সেই দুটো উৎপাদকই যে উৎপাদকগুলো আছে সেগুলো লিখে দাও। তাহলে 2m+5n, 2m+5n এটা লিখলাম। আর কি 2m-5n, 2m-5n, ঠিক আছে। তাহলে প্রথম রাশিমালার যে উৎপাদকগুলো আছে সেগুলো প্রথমে লসগুর সময় সেই দুটো লিখে নাও, সেগুলো যতগুলো দুটো আছে ওগুলো দুটো, এখানে 5টা থাকলে 5টাই লিখবে, ঠিক আছে, 3টে থাকলে 3টেই লিখবে। তাহলে প্রথম রাশিমালার যা উৎপাদক আছে সবটাই লিখে দিলাম। এবার দ্বিতীয় রাশিমালায় চলে গেছে। দ্বিতীয় রাশিমালায় দেখো mn একটা উৎপাদক, যে mn একটা উৎপাদক, এই mn উৎপাদকটা কিন্তু ওপরে নেওয়া হয়নি, mn উৎপাদকটা কিন্তু ওপরে নেওয়া হয়নি, তাহলে এখানে mnটা লিখবে, ঠিক আছে। দেখো 2m-5n এখানেও নেওয়া হয়েছে, এখানেও নেওয়া হয়েছে, এখানে নেওয়া হয়েছে, এখানে নেওয়া হয়েছে, এক্সট্রার বলে কিছু নেই, তাহলে এইটা নিয়েছি এখানে, এখানেও সেইটাই আছে, তাহলে আর নেওয়া হবে না, ঠিক আছে। এটা যদি আর একবার থাকতো এখানে 2m-5n আর একবার যদি থাকতো তাহলে একটা বাদ দিয়ে আর একবার নিতে হতো। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে নির্ণয় লসগুটা হলো, এই লসগুটা হলো 2m+5n ইন্টু 2m-5n ইন্টু mn, ঠিক আছে। তোমরা এইগুলো একটু ভালো করে দেখবে আর নিজের একটু চেষ্টা করবে, 1-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, আর 3-এর দাগের তোমরা 1-এর আর 2-এর এই দুটো অঙ্ক তোমরা একটু চেষ্টা করবে। তাহলে তোমাদের কাজ থাকছে, ঠিক আছে, হোমওয়ার্ক থাকলো পেজ 136, 1-এর দাগের অঙ্কগুলো, 1-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্ক, 2-এর দাগের আর 3-এর দাগের অঙ্ক হচ্ছে 1-এরটা আর 2-এরটা, 1 আর 2, এই কটা কাজ তোমরা করবে, দিয়ে আমাকে দেখাবে, ঠিক আছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।